চলমান তাপপ্রবাহে দেশ জুড়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। অসহনীয় গরমে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকে না বললেই চলে। বিদ্যুৎ বিতরণ সংস্থা পিজিসিবির তথ্য অনুযায়ী পিক আওয়ারে গড়ে দৈনিক ২৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে। গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি করে শহরে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহবুদ আজমির প্রতিবেদন। দেশ জুড়ে চলা একটানা তাপপ্রবাহে পুড়ছে প্রাণ প্রকৃতি। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহেও বিঘ্ন ঘটছে, ফলে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে বেশি খারাপ অবস্থা গ্রামাঞ্চলে। প্রচণ্ড গরম আর বিদ্যুৎ না থাকায় হাঁপিয়ে উঠছে গ্রামের মানুষ। কোনো কোনো এলাকায় ১০ থেকে ১২ ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকে না বলে জানান স্থানীয়রা। বিদ্যুৎ কখন যাবে আর কখন আসবে এর কোনো টাইম নেই। বিদ্যুতের কারণে তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি না, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। গরমে বইতেও পারেন না, কিচ্ছু না, আপনার ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা নিয়ে রাখি দেয়। ইলেকট্রিসিটি থাকে না, পড়তে সমস্যা হয়। ১ ঘন্টা পর আবার কারেন্ট থাকতেছে, আবার থাকে না। আর রাতের বেলা কারেন্ট ১ ঘন্টা থাকলে আবার কোনো খবর নাই কারেন্ট আসে। ১ ঘন্টা থাকলে ১.৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না, এরকম। আসলে ১-১.৫ মাস ২ মাস হলো এতটাই আমরা শাস্তি ভোগ করতেছি যেটা বলার বাইরে। দেশের ৮০% বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর ইবি। তাদের তথ্য অনুযায়ী ৯,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে দৈনিক ৬ থেকে ৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পায় তারা। বাকিটা লোডশেডিং করতে হয়। আমাদের তো হাইয়েস্ট হচ্ছে ৯,৯০০ পর্যন্ত গিয়েছে, অনেক গিয়েছে আমাদের। এভারেজে আমাদের ১৫০০ থেকে ১৮০০ মতো লোডশেড থাকে। রাজধানীতে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে ঢাকার বিদ্যুৎ সরবরাহকারী ২ প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকো। তবে কারিগরি সমস্যার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানির গেল এক সপ্তাহের তথ্যে দেখা যায় একদিনে সবচেয়ে বেশি লোডশেডিং করতে হয়েছে ২৯শে এপ্রিল ৩,২০০ মেগাওয়াট। গেল এক সপ্তাহের হিসাবে দেখা যায় দৈনিক চাহিদা ১৬,৫০০ মেগাওয়াট, উৎপাদন হয়েছে গড়ে ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। লোডশেডিং করতে হয়েছে ২ থেকে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। পিজিসিবির দৈনিক প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে প্রকৃত লোডশেডিং তার চেয়েও বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।